পাশের বাড়ির সাথীর সাথে আমার সম্পর্কটা ভালোই চলছিল। তো একদিন সাথীর মা সম্পর্কে আমার বৌদি হয়। সন্ধ্যায় আমাদের বাড়িতে গেল। সে আমার মাকে অনুরোধ করল কয়েকটা রাত তাদের বাড়িতে থাকার জন্য। কারণটা খুবই সাধারণ ছিল। বৌদির হাজবেন্ড হাই স্কুলের কম্পিউটার বিভাগের গুরুত্বপূর্ণ একজন শিক্ষক। সম্প্রতি সারা দেশ জুড়ে শিক্ষার্থীদের ক্লাসরুম কিভাবে কম্পিউটারাইজড করা হবে সেই বিষয়ে একটা 5 দিনের সেমিনার ছিল। তাই দাদাকে সেমিনার-এ অংশ নিতে শহরের যেতে হবে। বাড়িতে বৌদি এবং সাথী দুজনই মেয়ে মানুষ, তাই তাদের নিরাপত্তার জন্য হলেও একটা পুরুষ মানুষ থাকা দরকার। এছাড়াও বৌদির অনেক ভূতের ভয় ছিল, সে রাতে একা থাকতে ভীষণ ভয় পায়। আমার মা ও বৌদির অসহায়ত্ব দেখে আমাকে তাদের বাসায় যেতে দিলেন। সেদিন সকাল থেকেই আকাশে মেঘ আনাগোনা করছিল। বিকেল থেকেই গুডি গুডি বৃষ্টি পড়ছিল। আমি বৌদির সঙ্গে চলে গেলাম তাদের বাড়িতে। বৌদির 4 বছর বয়সে বিয়ে হয়েছিল। তার মেয়ের বয়স এখন 13 বছর। বৌদির বয়স 2 নয় 3 হবে আর কি। দেখতে অসম্ভব সুন্দরও বটে। আজকে বৌদিকে এও কাছ থেকে দেখার সুযোগ পেয়ে করার খুব লোভ হলো আমার। সেই ছোটবেলা থেকেই এই পরিবারের সাথে আমাদের ওঠা বসা, কখনো বৌদিকে নিয়ে এরকম চিন্তা ভুলেও মাথাতে আসেনি। কিন্তু আজ নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। বৌদির বাড়ি যেতেই বৌদি ডিনার করতে বলল। তারপর বৌদি, সাথী আর আমি একসাথে খাবার খেতে বসলাম। খাবার সময় আমি তার রূপের মহিমায় অপলক দৃষ্টিতে তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলাম। বৌদিও সেটা খেয়াল করল আর ঠাট্টা করে বলল, কি দেওর, এমন করে তাকিয়ে কি দেখছ? বৌদিকে ভালোবেসে ফেললা নাকি আবার? আমি কথা শুনে একটু লজ্জা পেয়ে গেলাম। এইদিকে সাথী তো এসব দেখে অনেক জ্বলতাছে, তাই আমি আর কিছু বললাম না। সে কিছু না বলেই রাগে উঠে চলে গেল। যা বৌদি বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পারলাম। তারপর বৌদি হেসে বলল, কি দেওর আছে নাকি কেউ? আমি বললাম, না বৌদি, এখনো কাউকে পাইনি। বৌদি আবার হেসে বলল, এও সুন্দর কিউট একটা ছেলের গার্লফ্রেন্ড নাই? ভাবি বলল, দেখো দাওর, প্রেম কর আর নাই কর, এখনই কিন্তু চুরি করে মধু খাওয়ার উপযুক্ত সময়। বৌদির কথা বার্তা শুনে খুব রহস্যজনক মনে হলো। কারণ বৌদি আমাকে আজ পর্যন্ত কখনো একটা খারাপ কথা বলে নাই। তারপর বৌদি তার ছোট্টবেলার বিয়ের গল্প বলতে শুরু করল। বৌদি বলল, আমার যখন বিয়ে হয় 1-6 বছর বয়স, তখনও পুতুল খেলতাম। তোর দাদা একদিন আমাকে পুকুর পাড়ে পুতুল খেলা দেখে পছন্দ করে ফেলে। আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। বাবাও রাজি হয়ে গেল। কিন্তু বিয়ে কি জিনিস আমার কোনো ধারণাই ছিল না তখন। তারপর যখন আমাদের বিয়ে হয়ে যায়, ওই দিন বাসর রাতে তো আমি তাকে বিছানায় ঘুমাতেই দেই নাই। তারপর দিন মা অনেক বুঝিয়ে আমার সাথে তার ঘুমানোর ব্যবস্থা করে দেয়া। বৃষ্টি বাড়তে দেখে বৌদি আর আমরা দুজনেই উঠে গেলাম। তারপর বৌদি আমাকে রুম দেখিয়ে দিতে আসে আমার সাথে গল্প শুরু করে দিল। তার মধ্যেই হঠাৎ কারেন্ট চলে গেল আর প্রচণ্ড গরম পড়ছে। তারপর বৌদি একটা মোমবাতি জ্বালিয়ে দিল। আবহাওয়া আরো খারাপের দিকে যাচ্ছে। মনে হল ঝড় হওয়ার অনেক সম্ভাবনা আছে। টিনের চালে ভো ভো করে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। আমরা অনেকক্ষণ গল্প করার পর বৌদি বলল, কারেন্ট মনে হয় আসবে না। তারপর তিনি আমাকে ঘুমাতে বললেন আর একটা টর্চ লাইট নিয়ে বাইরে গেলেন। আমি ঘুমাতে যাব এমন সময় হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার ভেসে আসলো। আমিও এক লাফ দিয়ে বাইরে বেরিয়ে যেতেই দেখি বৌদি ভূত ভূত বলে চিৎকার করতে করতে আমাকে জড়িয়ে ধরল আর আমাকে বাঁচাও বলে চিৎকার করতে লাগল। এভাবেই সে পড়ে যেতে লাগল। আমি তাকে শক্ত করে ধরতেই আবার ভূত ভূত বলে চিৎকার করতে লাগল। তারপর আমি বলতেই বৌদি আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার খুব অস্বস্তি এবং মজা দুই লাগছিল, কারণ বৌদি আমার সাথে লেপ্টে ছিল। তারপর আমি বৌদিকে ধরে রুমে নিয়ে গেলাম। তারপর আমি পাশে বসে বললাম, বৌদি, আই যে আমি।
তারপর বৌদি আমাকে বলল, আজকে তুই আমার সাথেই থাক, ভূত আমাকে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে? তুই আমাকে ছেড়ে যাস না। এই বলে বৌদি থরথর করছো, কাঁপছে। আমি বললাম, ঠিক আছে বৌদি, আমি যাব না, তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। তারপর বৌদি ঘুমিয়ে গেল। আমি অনেক কষ্টে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করে রাখছি। কিছুক্ষণের পরেই মোমবাতি নিভে গেল। আমি বৌদির পাশে গিয়ে বসেছিলাম। ঘণ্টা খানেক পর বৌদির হুঁশ ফিরে আসে, আর আমাকে হঠাৎ পাশে বসা অনুভব করে বলে, বাবা তুই এখনো ঘুমাসনি। তারপর সে কাছে টেনে নিল। তারপর আমি তার পাশে গায়ে শুয়ে পড়লাম। আমাদের মাঝে দূরত্ব মাত্র 2-3 ইঞ্চি। আমার ঘুম প্রায় চলছে আইছে। হঠাৎই ঝোড়ো বাতাসে টিনের চালে একটা গাছের ডাল ভেঙে পড়তেই বৌদি আবার ভূত ভূত করতে আমাকে জড়িয়ে ধরে। সে বলে, আয় আমার কাছে আয়, ভূত তোকে খেয়ে ফেলবে। সে আমাকে তার চাদরের ভিতরে নিয়ে নেয়। বৌদির সাথে আমি প্রায় এক হয়ে গেলাম। তখনই আমার ভিতরের শয়তানটা জেগে উঠল। আমার ছোঁয়া বৌদির গায়ে লাগতে থাকল। কিছুক্ষণের ভিতরেই বৌদির ভয় চলে গেলে আর আমার কাছে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হল। আর আমিও বৌদির সাথে মিশে একাকার হয়ে যাই। বৌদি আমাকে জড়িয়ে ধরে আমার উপর উঠে যায় আর বলে, এখন আর কোন ভয় না। ভূতের বাবা আসলেও কিছু করতে পারবে না। বলে আমরা খেলতে শুরু করে দিলাম।